আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ রাখছে। আল্লাহ ভালো রাখছে। নাম কি? ভাইয়ার নাম জান্নাতি। জান্নাতি। পরিবারে কে কে আছে জান্নাতির? পরিবারে শুধু আমার মা আছে আর একটা ছোট বোন আছে। মার একটা ছোট বোন। বাবা নেই? না, মনে করেন যে বাবা বাজে নেশা করতো, তো আম্মুরে ডিভোর্স দিয়া দিছে। ঝামেলা হইতো প্রচুর, মারামারি করতো, পরে ডিভোর্স দিয়ে দিছে। হ্যাঁ ডিভোর্স দিয়া দিছে। তা আপনারা আপনার আম্মুর সাথে আছেন আর কি বর্তমানে? হ্যাঁ, বর্তমানে এখন আম্মুর সাথে আছি। কোন জায়গায় থাকেন আপনারা? আমরা টাঙ্গাইল থাকি। টাঙ্গাইলে? আপনি গ্রামের বাড়ি কি টাঙ্গাইল না অন্য কোথাও? গ্রামের বাড়ি টাঙ্গাইল সখীপুর। সখীপুর, এখানেই থাকেন? আচ্ছা, পড়াশোনা করছেন? ভাইয়া বেশি তো করি নাই, মানে সময়টা খারাপ গেছে। জাস্ট 6 পড়ছি। ক্লাস 6 পর্যন্ত পড়ছেন? তাও ভালো। মক্তব্য পড়ছেন না লিব্বাতা কোরআন শরীফ কম বেশি? ইনশাআল্লাহ এগুলা পড়ছেন, ভালো কথা। এখন কি কারণে আসছেন ভিডিওতে? এখন ভাইয়া কি কারণে আইছি, আমার আম্মুটা মানে যে দর্জির কাজ করতো, এখন অসুস্থ হয়ে গেছে। এখন ছোট্ট একটা গ্রাম অঞ্চলে দোকান আছে, মানে ধরেন যে ভালো করে চলে না। তো আম্মুটা প্রচুর অসুস্থ, তাই ছোট বোনটাকে পড়াইতে হইব মাদ্রাসায়। এখন মানে যে আর কি জানেনই তো বাংলাদেশ কিরকম হয়ে গেছে, সবকিছুর দাম বাইরে গেছে। তো কষ্ট কইরা তো মায়া মানুষে চলাইতে পারে না। ওটাই তো। তাই আমি কষ্ট কইরা প্রতিবেদনের সামনে আইছি যে আমি কোনো জীবন সঙ্গিনী পাই নাকি যে আমার পাশে দাঁড়াবে, এমনকি নিজের মতন করে রাখতে পারবে, মানে আদরে যত্নে রাখতে পারবে, এরকম মানুষ চান আর কি। বয়স কত কত চলতেছে তোমার? আমার বয়স 18 চলতেছে। 18 চলতেছে, মানে 17 শেষ। মাশাআল্লাহ, ভালো। তো খাওয়া দাওয়া করো না 3 বেলা ঠিক মতো? মানে মনে করেন যে ভাইয়া সবসময় তো কাজ কামেই থাকে, খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম। কাজ কাম থাকে, সংসারের অভাব অনটন ঠিকঠাক মতো হয় না আর কি। খাওয়া দাওয়া করতে হবো ঠিক মতো, সংসারও চালাইতে হবো, খাওয়া দাওয়া করতে হবো, নামাজ কালাম পড়তে হবো, সবই করতে হবো। ভাইয়া মনে করেন যে কাজ কামে থাকতে হয়, সবসময় দোকানে বসে থাকতে হয়, কত সময় নামাজটা করতেও পারি না। আচ্ছা, ঠিক আছে। যোগাযোগ করবে কিভাবে তোমার সাথে? যোগাযোগ করবে কিভাবে, মানে আমি আপনার নাম্বার দিব, তো ওখান থেকে। নাম্বার তো একটা দিছি, ওটাই নাকি? হ্যাঁ। আচ্ছা, ওই নাম্বারটা বলে দিলে হবে নাকি? তুমি বলতে পারবা? না ভাই, আমার তো মুখস্থ নেই। দেখে দেখে বলতে পারবা না? না, আপনিই বলে দেন। দেখে বলতে পারবা না? ক্লাস 6 পর্যন্ত না পড়ছো? না ভাই, আমি বলতে পারবো না। বলবাই না? না, ঠিক আছে, আমি বলি, আমার সাথে বলো। হ্যাঁ, কি নাম বললা? জান্নাতি। জান্নাতি। দর্শক, জান্নাতির নাম্বারটা বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 019 34 71 80 32। এটাই নাম্বার? হ্যাঁ, 32 লাস্টে না? দর্শক, নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব, আরেকবার বলে দিচ্ছি, 01934718032। এটাই হচ্ছে জান্নাতির নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত আরো সবকিছু জানার থাকলে জানতে পারবেন। আচ্ছা, তো জান্নাতি, আমরা তো শুনলাম অনেক কথা। হ্যাঁ, দর্শক ভাইরা ফোন দিয়ে আরো অনেক কিছু জানতে চাইবে, জানতে চায়। হ্যাঁ, তাদের সাথে ভালো করে কথা বলতে হবে, ঠিক আছে? আর কিছু বলবেন? আমি শুধু এইটুকুই বলতে চাই, মানে যারা কল দিবেন কোনো বাজে কথা বলবেন না, কারণ যারা আমার সাথে কথা বলবেন, এমনকি নিজের ছোট বোন হিসাবেও বলবেন, এমনকি নিজের জীবন সঙ্গিনী বানানোর জন্য কথা বলতে পারেন, এই ছাড়া এমনি কল দিয়েন না। আচ্ছা, ঠিক আছে। এখন তো এই যে পর্দা করে আসছেন ভিডিওতে, চেহারা তো কেউ দেখতে পারলো না। হ্যাঁ, কেউ যদি দেখা করতে আসে আপনার বাড়ি বা আপনার মায়ের সাথে দেখা করতে আসে, কথাবার্তা নিতে আসে, তখন তাদেরকে ঠিকানা দিবেন না? হ্যাঁ, দিব তো। কারণ বোরকা পরে আসছেন, আপনি বলছেন যে সবাই মুখটা দেখাইতে রাজি না। যার সাথে কথাবার্তার মিলজিল হবে সে দেখতে পারবে আপনাকে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিকানা দিয়ে দিন, কেউ আসতে চাইলে আসতে পারবে। ওকে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জান্নাতির কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে আরো মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।